পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নজর কাড়ল নৈহাটি বিধানসভার মাঝিপাড়া গ্রামের মৌবনী ভট্টাচার্য। নদিয়ার কল্যাণীর গয়েশপুরের বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্রী তার অসাধারণ সাফল্যে শুধু পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব হয়ে উঠেছে। মৌবনী ভট্টাচার্য নৈহাটির মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মানস ভট্টাচার্য একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মৌবনীর সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে ভট্টাচার্য পরিবারে। মৌবনীর বাবা মানস ভট্টাচার্য বলেন, আমরা খুবই গর্বিত, ওর পরিশ্রম এবং অধ্যবসায় আমাদের এই আনন্দ এনে দিয়েছে। আমরা চাই ভবিষ্যতে ও আরও বড় সাফল্য অর্জন করুক। বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের শিক্ষকরাও মৌবনীর সাফল্যে গর্বিত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মৌবনী সবসময় একজন মেধাবী ছাত্রী ছিল এবং এই সাফল্য ছিল তার কঠোর পরিশ্রমের ফল। মৌবনী ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো কিছু করে দেখাতে চায়। তার সাফল্যে শুধু পরিবার নয়, গোটা এলাকার মানুষ আজ গর্বিত। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। মেয়ে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ও ক্লাস 4-এ ওঠার পর থেকেই বৃত্তি পরীক্ষার জন্য মানে ও সম্পূর্ণভাবে প্রিপারেশান নিচ্ছিলই বছরের প্রথম দিক থেকেই। তো আমি মানে আশা করেছিলাম ও ভালো করবে রেজাল্ট। এবার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এটা আমার খুব আনন্দ লাগছে, কারণ পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আমিই দেখি। ওর বাবা এমনি সব সাপোর্ট করে, পড়াশোনার বিষয়টা আমার কাছে পুরো ছেড়ে রেখেছে, ওটা আমিই দেখি। কতক্ষণ পড়তো আপনার মেয়ে? ও অনেকক্ষণই পড়তো, 5-6 ঘন্টা মানে প্রত্যেক দিনই পড়তো। তাছাড়াও যখন আমি ছুটি দিয়ে দিতাম, তখনও ওই যে বৃত্তি পরীক্ষার যে মডেল কোশ্চেন প্রশ্নপত্রগুলো ওগুলো নিয়ে বসে সবসময় সলভ করতে থাকতো। ওই বারংবার সলভ করাতে না ওর একটা মানে ওই টাইম মেনটেন করে ওই লেখাটা, ওটা একটা খুব মানে হয়ে গেছে ওর। এই বৃত্তির হচ্ছে যে মডেল কোশ্চেন, তার পেছনে কোনো টিচার দিয়েছিলেন? না, ও এমনি স্কুলের স্যার ম্যাডামরা যথেষ্টভাবে ওকে পড়িয়েছে, করেছে। আর ও বাইরে গোকুলপুরে এক জায়গায় প্রাইভেট পড়ে, ওখানে সব সাবজেক্ট এমনি আর কি পড়ান ম্যাডাম, ওখানেই পড়েছে। ওর স্কুলটা কোন? স্কুল বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়। ওই স্কুলে স্যার ম্যাডামরা ভীষণভাবে সাহায্য করেছেন। যখনই আমার দিক দিয়েও আমি কখনো হয়তো বুঝতে ভুল করেছি যে এটা এইভাবে না ওভাবে হবে, ম্যাডামদের কাছে গেছি, স্যারদের কাছে গেছি, স্যারেরা ম্যাডামরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে, ওকে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে, ভীষণভাবে ওকে হেল্প করেছে। স্কুলের স্যার ম্যাডামরা ভীষণ সাহায্য করে। মেয়ে তো আরো হচ্ছে পথ এখন এগোতে হবে, হ্যাঁ, সেভাবে হচ্ছে মানে মেয়েকে কিভাবে গাইড করবেন? মেয়েকে স্কুলের স্যার ম্যাডামরা তো সবসময় পাশে আছে। তাছাড়া আমি যতটা পারবো গাইড সবসময় আছি ওর সাথে, গাইড করব আমি। এইভাবেই চাই যে ও আরও উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাক। এতটা মানে আপনার বাড়িতে কেউ এসেছিলেন মানে মেয়েকে হচ্ছে সম্বর্ধনা দিতে? হ্যাঁ, হ্যাঁ, গয়েশপুর বৃত্তি কমিটি থেকে সবাই এসেছিলেন। তাছাড়াও হচ্ছে স্কুলের স্যার ম্যাডামরা এসেছিলেন। কালকে আমাদের এখানে ওই কাপা পঞ্চায়েতে ডেকে মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই মেয়ের যে এতটা সুন্দর রেজাল্ট, কতটা উৎফুল্লিত আপনি? আমার তো ভীষণ উৎফুল্লিত, খুব ভালো লাগছে।